বৈশাখীতে মিয়াজ ক্লোজেটে কি থাকছে সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিয়াজ ক্লোজেট থেকে সাদিয়া মিয়া চলে এসেছি আজকে বৈশাখী কালেকশন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বলিউড স্টাইল একটা পাকিস্তানি স্যুট রেডি করব, যেখানে শর্ট কামিজ, ফার্সি সালোয়ার এবং রেইনবো একটা ওড়না থাকবে। যেহেতু বৈশাখী চলে এসেছে সেখানে তো এখন আর অপেক্ষা করার সময় নেই, তাই ভালোভাবে বাদ দিয়ে আমি একটা ড্রেস রেডি করার জন্য নেমে পড়লাম। প্রথমে আমি কামিজটা কেটে নিলাম। কামিজটা কাটিং করার সময় আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে এই ড্রেসটা আমাকে কেমন লাগবে। ভাই আমি হ্যাংলা পাতলা একটা মানুষ, আমাকে কি এই ড্রেসে ভালো লাগবে? কত ধরনের চিন্তা ভাবনা যে করছি এই ড্রেসটা কাটিং করার সময়। জানি না ফাইনাল রেজাল্ট কি হবে, আপনারা সাথে থাকেন, দেখতেই পাবেন। এখন আমি হাতাটা কেটে নিচ্ছি এবং তারপর আমি যাব সালোয়ারে। সালোয়ারে অনেক বড় একটা কাহিনী আছে, সেটা কাটিং করতে করতেই বলি। প্রথমত সালোয়ারটা আমার পেজে ফার্স্ট আসছে, ফার্সি সালোয়ারটা এতদিন আমি রেডি করি না। আমি আপনাদের বলেছিলাম যে আমি অনেক বেশি অসুস্থ, এমনকি রাইট নাও এখনো আমি অনেক বেশি অসুস্থ, বাট যেহেতু বৈশাখী বলে কথা একটা ড্রেস তো নিতেই হয়। যেই ভাবা সেই কাজ, অনেক বেশি ডিপ্রেস ছিলাম, যার কারণে ড্রেসে আমি 1000 বার ভুল করছি। কিছু মানুষ বলে যে টেলার কাজ অনেক সহজ, এত সহজ না ভাই। সামান্য একটু ভুলের জন্য পুরো ড্রেসটাও বাদ হয়ে যায়। দুঃখের কথা কি আর বলবো। সো প্রথমে আমি খুব সুন্দরভাবে কাটিংটা করে নেই, যত ভুল হয় আমার স্টিচে গিয়ে। তো খুব তাড়াহুড়া করে ড্রেস বানালে যা হয় আর কি, আমি কাটিং করার যেহেতু পিওর কটন ফেব্রিক্সটা আমি নেই, এটার বহর তো এমনিতেই কম থাকে, আর ফার্সি সালোয়ারে কোমরের সাইডটা একটু বেশি কুচি না দিলে ভালো লাগে। তো তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। বাট আমি কি না এমন একটা আকাম করছি, স্টিচ করার সময় এক ঠ্যাং উল্টা লাগাই ফেলছি। মানে পুরোটা সালোয়ার মেক করার পর যখন দেখবেন যে একটা ঠ্যাং আপনি উল্টা করে লাগাই ফেলছেন, তখন আপনার কেমন লাগে? যদি আপনি একজন সেলার হন অবশ্যই বুঝতে পারবেন এই প্যারাটা কত বেশি যন্ত্রণাদায়ক। তো তারপরে সেগুলো খুলে টুলে আবারও আমি রেডি করে ফেলি। চলে যাই কামিজে। কামিজের স্টিচটা আমি খুব কম সময়ে করি, কারণ কামিজটা বানাতে খুব একটা সময় লাগে না। শখ করে এই কামিজটা বানাই, বাট আমার লেসগুলা প্রায় শেষের দিকে চলে আসে, যার কারণে অল্প লেস দিয়ে আমি ড্রেসটা পুরো কভার করতে পারি নাই। তবে আমার মনে হয় যে ড্রেসটা এইভাবেও খুব সুন্দর লাগবে, আমি রেখে দিছি সেভাবে, কারণ এই মুহূর্তে আমার আবার মার্কেটে গিয়ে লেস আনার মতো এনার্জি একদমই নাই। সব জল্পনা কল্পনা শেষ করার পর ফাইনালি আমি পিছনে কিছু ঝুড়ো দিয়েছি, ফিতাও দিয়েছি, যেটা কিনা এখন অনেক বেশি ট্রেন্ডিং। আর আমার মনে হয় আমার ড্রেসটা এই জিনিসটা সবচেয়ে বেশি ফুটে উঠছে। এই হচ্ছে আমার ড্রেসটা। খুব সুন এটার ফাইনাল লুক আমি আপনাদের দিয়ে দিব, আর কার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। আর এই ড্রেসগুলো আপনারা আমার কাছে অর্ডারও করতে পারবেন, আপনাদের যে কোনো সাইজ এবং কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো ফেব্রিক্স এর উপরে। এমনকি আপনার পছন্দের যে কোনো ড্রেস আপনারা মিয়াজ ক্লোজেটে পেয়ে যাবেন। তো এই ড্রেসটা আপনাদের কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানাতেই হবে, আর আমাকে কেমন লাগছে সেটা তো পরে বলবেন, কারণ আমি জাস্ট একটু ট্রায়াল দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ড্রেসটা কেমন। তাই এখন ইগনোর মাই তেল্লা মার্কা। খুব সুন্দর করে সাজুগুজু করে খুব সুন এটার একটা রিভিউ আপনাদের দিয়ে দিব। এই পর্যন্ত সবাই অপেক্ষা করুন, আমার পেজটিতে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।